কালকের থেকে তোমার ঈদের ছুটি। এই যে কিছু বাড়ি কাজ দিলাম এগুলো কইরা রাখবা, ঈদের পরে আইসা দেখবো। আমার দরকার পড়লে লাড়ি দিয়ে 10টা বাড়ি দেন, তাও আমি ঈদের সময় কোনো লেখাপড়া করতাম না। আরে আমি তো তোমার ঈদের দিন পড়তে বলি না, ঈদের দিন হোক আর ঈদের আগে পরে হোক, তাও আমি পড়তাম না। তুমি কেন পড়বা না? ঈদের সময় পড়ালেখা করা নিষেধ। কে বলছে নিষেধ? কে কইছে কইতারি না? তো নিষেধ, তোমারে পড়ালেখা করতে হবে। আচ্ছা স্যার, আপনার একটা কথা কই। কি কথা? ঈদ মানে আনন্দ, হ্যাঁ, আর ঈদ মানে পড়ালেখা বন্ধ। এলাকা একেবারেই বন্ধ? একেবারেই না, যতদিন আনন্দ ততদিন বন্ধ। এত আনন্দ করলে পড়ালেখা করবা কোন দিন? যেদিন আনন্দ শেষ হইব তার পরের দিন। আর এই আনন্দ শেষ হইব কোন দিন? এইটা আবার পরীক্ষার আগের দিন। আরে এমন করলে তো তুমি ফেল করবা। না স্যার, ইনশাল্লাহ করতাম না। তুমি যদি ফেল করো তাহলে তোমারে বাঁচাইবো কেডায়? আল্লাহ যদি আমারে পাস করায় তাহলে ঠেকাইবো কেডায়? শুধু পাস করলেই তো আর হবে না। পাস করা এক জিনিস, ভালো রেজাল্ট আরেক জিনিস। যেই মালিক পাস করায় সেই মালিক ভালো রেজাল্টও করায়। দুনিয়াটা এত সহজ না, পড়ালেখা করতে হবে বারবার। রমজান ঈদ এত সস্তা না, বছরে ভাই একবার। তুমি কিন্তু বিশাল বড় একটা চাপে পড়বা। যে দিব আমারে চাপ, আমি তার বাপ। বাপ হওয়ার যাই হোক, পড়ালেখার কোনো বিকল্প নাই। আল্লাহ থাকতে আমার কোনো টেনশন নাই। আচ্ছা, এই বন্ধটাতে তুমি কি করবা? কিরমু আবার আনন্দ করবো? বন্ধু কিন্তু অনেক বড়, আমার আনন্দ তার চেয়ে বড়। আচ্ছা আনন্দ করো, ঠিক আছে, আনন্দের পাশাপাশি পড়ালেখাটাও করো। স্যার কাউয়ার ডেউয়া কোনোদিন এক জায়গায় থাকে না। পড়ালেখা কি তোমার কাছে ডেউয়া? না স্যার, পড়ালেখা আমার কাছে কাউয়া। আরে এমন করলে তুমি পরীক্ষা লিখবাটা কি? লেখা দিমু স্যার। ধরেন কোনো না কোনো গরুর মাথা, গরুর মাথাও তুমি লেখতা না, তাইলে লেখমু ছাগলের মাথা। ছাগলের মাথা আর গরুর মাথা কোনটাই যদি মাথা না আয় তখন তুমি কি করবা? তখন লিখে দিমু স্যার আপনার মাথা। হাট বেটা।